শ্রীমা বলছেন, আমাদের এই সৃষ্টি দুঃখময়। দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে? এই কথাটি বলেই শ্রীমা একটি গল্প বলছেন। গল্পটি মহাকাব্যে রামায়ণের চালচিত্রে আঁকা এক লোককথা। একদিন সীতা রামকে বললেন, তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন? রাজ্যে যত প্রজা লোকজন আছে সকলকে সুখে রাখো। তুমি তো ইচ্ছে করলেই পারো। সীতা এই কথা বললে রাম উত্তর দিলেন, তা কি হয়? সকলের সুখ কি একসঙ্গে হয়? সীতা বললেন, না, তুমি ইচ্ছে করলেই হয়। যার যা অভাব হয় রাজভাণ্ডার থেকে দিয়ে দাও। আচ্ছা, তোমার কথা মতোই হবে, রাম উত্তর দেন। তখন লক্ষ্মণকে ডেকে বলেন, যাও, রাজ্য মধ্যে সকলকে জানাও, যার যা অভাব তা চাইলেই রাজকোষ হতে পেয়ে যাবে। এরপর সকলে রাজার আদেশ পেয়ে রাজসভায় এসে দুঃখ জানাল। রাজকোষ অবারিত। বেশ সকলে সুখে দিন কাটাতে লাগল। রামের এমনই মায়া যে কিছু দিনের মধ্যেই যে দালানে সীতা থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে শুরু করল। মেরামতের চেষ্টায় সীতা লোকজন ডাকতে বললেন, কিন্তু কোথায় লোকজন? কুলি মজুর কি আর আছে? রাজ্য মধ্যে কুলি মজুরের অভাবে ঘর দরজা কাজকর্ম সব নষ্ট হতে বসেছে। প্রজারা জানালে। তখন নিরুপায় সীতা রামকে বললেন, আর ভিজে ভিজে কষ্ট সহ্য হচ্ছে না, যেমনটি ছিল তুমি তেমনটি করে দাও, তাহলে কুলি মজুর সব কিছু মিলবে। সকলের একসঙ্গে সুখ হওয়া সত্যি সম্ভব নয়। রাম বললেন, তথাস্তু। তখন দেখতে দেখতে সব পূর্বের মতো হলো। কুলি মজুর সব মিলল। সীতা বললেন, ঠাকুর, এ সৃষ্টি তোমারই অদ্ভুত খেলা। চিরদিন কেউ সুখী থাকবে না। সব জন্ম কারো দুঃখে কাটবে না। যেমন কর্ম তেমন ফল, তেমনই যোগাযোগ হয়।